মা একটা ব্যাপার হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো। বাড়ি যাওয়ার পরে ও যেটা সবার প্রথমে বলে যে যখন ও বাথরুমে যায় ক্লাস চলাকালীন, তখন যে মেল অ্যাটেন্ডেন্ট বয়েজ বাথরুমে যে মেল অ্যাটেন্ডেন্ট ছিল, সে ওকে চোখ বন্ধ করে মুখটা হাঁ করতে বলে, দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে, তারপরে ওর সাথে মলেস্ট করে। প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, স্কুলের অস্থায়ী কর্মীকে আটক করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের এক অস্থায়ী কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্কুলে ভিড় জমান অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত ছাত্রের পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। নির্যাতিত ছাত্রের মা অভিযোগ করে বলেন, সকালে আমার ছেলে স্কুলে গিয়েছিল, বাড়ি ফিরে সে জানায় বাথরুমে যাওয়ার সময় ওই কর্মী তার সঙ্গে অশালীন আচরণ করেছে। যেখানে ছাত্ররাই নিরাপদ নয়, সেখানে ছাত্রীরা কতটা নিরাপদ? আমরা দোষীর কঠোর শাস্তি চাই। এদিকে ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকালবেলা যখন আমি ছেলেকে স্কুল থেকে আনতে আসি, তো ছেলে স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে যে মা একটা ব্যাপার হয়েছে, আমি বাড়ি গিয়ে বলবো। বাড়ি যাওয়ার পরে ও যেটা সবার প্রথমে বলে যে যখন ও বাথরুমে যায় ক্লাস চলাকালীন, তখন যে মেল অ্যাটেন্ডেন্ট বয়েজ বাথরুমে যে মেল অ্যাটেন্ডেন্ট ছিল, সে ওকে চোখ বন্ধ করে মুখটা হাঁ করতে বলে, দিয়ে হাঁটু গেড়ে বসতে বলে, তারপরে ওর সাথে মলেস্ট করে। তো আপনাকে কখন বলেছে? আমাকে স্কুল থেকে বেরোনোর পর 12টা 10 ছুটি হয়, স্কুল থেকে বেরোনোর পর বাড়ি যাই ওই অ্যারাউন্ড 12:30, তখন বলে আমাকে কথা। আমরা বয়স 6.5 বছর, ক্লাস 1-এ পড়ে। হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানাই, আমার হাজবেন্ডকে জানাই, উনি অফিস থেকে আসেন, ও আমরা ওই অ্যারাউন্ড 1:30 আমরা স্কুলে এসে প্রিন্সিপালকে জানাই। জাস্টিস চাইছি। এইটুকু বাচ্চার সাথে যদি এরকম একটা ওরাল রেপ হয়, একে আমরা ওরাল রেপই বলবো, তো জাস্টিস চাইছি। মানে একটা বাচ্চা স্কুলে আসছে যার 6 বছর, মানে সে কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই বোঝে না। একটা ইনসিডেন্ট ম্যাডাম, বাচ্চারা কতটা সেফ সিকিউর কতটা, সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। বারুইপুরের মতন ঘটনা যেখানে ঘটে, সেখানে আমাদের মানে এরকম একটা রেপুটেড স্কুলে আমরা বাচ্চাদের সেফ রাখার জন্য এরকম স্কুলে পড়াই, কানি টাকা দিয়ে পড়াই। সেখানে একটা মেল চাইল্ড, গার্ল চাইল্ডও না, একটা মেল চাইল্ডের সাথেও যদি এরকম অ্যাবিউজ হয়, আমরা কোথায়? আমাদের দেশের নিরাপত্তাটা কোথায়? আমার বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাকে প্রথমে বলা হলো যে স্টাফকে টার্মিনেট করে দেওয়া হবে, কিন্তু টার্মিনেট করে দেওয়ার পর তার শাস্তিটা কি হলো? শোনা যাচ্ছে এটা তো আমি সেই জন্যই গার্জেন গ্রুপে জানিয়েছিলাম। আমার প্রথমেই মনে হচ্ছে আমার সমস্ত গার্জেনদের, যারা আমার সহযোগী আছে, তাদেরকে জানানো উচিত। তো তারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে আমরা আবার এসেছি এখানে, এবং তারাই আমাকে সহযোগিতা করেছে। পুলিশকে ফোন করতে বলেছে, 1098-এ ফোন করলাম। ফোন করে ওখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি, 10 মিনিটের মধ্যেও পুলিশ এসছে। স্কুল থেকেও পেয়েছি, কারণ অ্যাকিউজডকে বন্দি করে রাখা হয়েছিল, প্রিন্সিপাল স্যার বন্দি করে রেখেছিলেন। ওভারঅল পুলিশের যে অ্যাক্টিভিটি, তাতে আপনারা খুশি? আপাতত তো খুশি, লেটস সি কি হয়। আপাতত তো খুশি। মানে একটি মাত্র ঘটনা, এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে? সেরকম খবর তো আমাদের কাছে নেই। সরকারের কাছে জাস্টিস প্রত্যাশা করব। যেটা পস্কো অনুযায়ী হয়, যেটা সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করব। আমার বাচ্চার এখনো বলছে আমার গলাটা একটু ব্যথা করছে, তবুও স্টেডি বলে এখনো একটু স্টেবল আছে। না, হসপিটালে নিয়ে যেতে হয়নি, লিখিত অভিযোগ করছি। ম্যাডামরা এফআইআর নিচ্ছেন, আমাকে এফআইআর করতে বলেছে, আমি এফআইআর এক্ষুনি করছি। আমরা যেটুকু জানতে পেরেছি বাচ্চাটির মায়ের কাছ থেকে, যে আজকে বাচ্চাটা যখন বাথরুমে যায়, তো এই যে রঞ্জন বলে এখানের ক্যাজুয়াল স্টাফ বা ক্লিনিং স্টাফ, তো এখানে ওর এরকম অভ্যাস যে বাথরুমে যাওয়া এবং চাইল্ডকে মলেস্টেশন করা। তো ছুটি হয়ে যাওয়ার পর বাচ্চাটি যখন টোটো করে বাড়ি যাচ্ছিল, তখন সে যেতে যেতে কাঁদতে কাঁদতে তার মাকে সবকিছু বলে, এবং বলার পর
মা সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে, স্কুল অথরিটিকে জানায়। স্কুল স্টেপ নেয় এবং ওই যে অ্যাকিউজড যে রঞ্জনকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়। এই ঘটনাটা 2-2:30টার সময়ের ঘটনা। তো আমরা সবাই জানতে পারি 5টার পর, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে আমরা যতজন গার্জেন পেরেছি এখানে ছুটে এসেছি, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি। আর এসপি ম্যাডামকে প্রথমে আমরা 1098-এ কমপ্লেন লজ করা হয়েছিল, এসপি ম্যাডামকে জানানো হয়েছে। আর তারপর আমরা এই ঘটনাটা যেটা চলছে এখন পর্যন্ত কি স্টেপ নেওয়া হয়েছে, মানে স্টেপ নিয়ে, হ্যাঁ পুলিশ এসছেন। আর আপনারা সবাই দেখেছেন যে ওকে ধরে নিয়ে, কারণ আমরা ওকে বারবার দেখতে চাইছিলাম যে কোন লোকটা, এটা আমাদের একটা প্রচন্ড কিউরিসিটি ছিল, এখনো আছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে ওকে রুম থেকে বের করে, আপনারা সবাই দেখতে পেয়েছেন। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1-এ পড়ে, 6+ বয়স, একটি বয়। আপনার নাম? আমার নাম অনিকেত ঘোষ। এরকম